সরকারের ৬ মাস অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে সরকারের অর্জন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিরোধী দল সহ নানা সংগঠন বলছে সরকার ব্যর্থ হচ্ছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের এখনো নেতিবাচক প্রবণতাই বেশি কাজ করছে। তবে বিএনপি নেতারা বলছেন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকার চেষ্টা করছে ভালো কিছু করার। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার ৬ মাস অতিবাহিত হয়েছে। শপথের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোচ্চার হয় সরকার। নির্বাচনী ইস্তেহারের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদকে সামনে রেখে কাজ এগিয়ে নেওয়ার দাবি করছে সরকার। জুলাই শহীদদের তালিকা প্রণয়ন, কৃষি ঋণ মওকুফ এবং মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ভাতা প্রদানের মতো জনকল্যাণমুখী কার্যক্রম সহ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সাবেক সংসদ সদস্য এছাড়াও সংসদ সদস্যদের ট্যাক্স মুক্ত গাড়ি ও প্লট বরাদ্দ না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় খরচ কমানোর উদ্যোগ জনমনে প্রশংসা কেড়েছে। দুর্বল ব্যাংকিং খাত এবং দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং ৫টি ব্যাংকে পুনরায় কার্যকরের উদ্যোগ একটি ইতিবাচক দিক। বন্ধ থাকা শিল্প কারখানা চালুর জন্য বিশেষ তহবিল গঠন করেছে নতুন সরকার। তবে দীর্ঘ ৪ বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে অস্বস্তি ও অসন্তোষ এখনও রয়ে গেছে। তবে সরকার সবথেকে বেশি সমালোচনার মধ্যে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে। দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা এসব পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারের সব সফলতাও বিতর্কের দিকে যাচ্ছে। ইতিমধ্যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকারের ১৮০ দিনের কার্যক্রমকে ব্যর্থ বলা হচ্ছে। দলগুলোর পক্ষ থেকে সাম্প্রতিক এসব বিষয় নিয়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলগুলো সেপ্টেম্বরে মাঠে নামছে বলেও ঘোষণা দিয়েছে। জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। অপরদিকে সরকারের ১৮০ দিনের মূল্যায়ন নিয়ে সিপিডি এক সংবাদ সম্মেলনে বলেছে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা উন্নতি হলেও রাজস্ব আদায়, বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। কঠিন অর্থনীতির ভিত্তিতে আমাদের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। তবে সরকারি দল বিএনপি নেতারা এসব সমালোচনা আমলে নিচ্ছেন না। তারা বলছেন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকার সফল। নাগরিক টিভিকে তারা বলেন একটা ভঙ্গুর পরিস্থিতিতে শপথ নিয়েছে সরকার। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই তারা এগুচ্ছেন। সব মিলিয়ে সফলভাবেই এগুচ্ছে সরকার। সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল, সে প্রতিশ্রুতিগুলো কিন্তু সরকার গঠনের পরদিন থেকেই বাস্তবায়ন করা শুরু করেছেন। ৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধানের তো প্রত্যাশা করাটা কারো ঠিক না, তাহলে একটু অবিচারই করা হবে বর্তমান সরকারের উপরে। বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক সংস্কার কর্মসূচি দ্রুত বাস্তবায়ন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।